কোনটা হয়েছে কন্ত তোমরা কন্ত কি হয়েছে? আরে বাড়ির বসে কিচ্ছুই করি পাবেন না, কিচ্ছুই করি পাবেন না। কিন্তু ঠকেন, বেচতেও ঠকেন। তোমাকে কমার্শিয়াল নীতিটা কাজ শিখাবে। তোমরা কিনবে যা থাকেন, বেচতে থাকেন। তোমার ভূমিকা আসলে ভূমিকা হারাইছেন। কাল দিন তোমরা এটা থাকতে পারবেন না, চিন্তা আছে নাই। দেল সাফা করে খাবেন তো, মাটি কাটে খাবেন তো। মেন আর মেশিনের যুগ, এখন মানুষের দরকার নাই, সব মেশিন দিয়ে হবে। মেশিন দিয়ে গু টানবে, মেশিন দিয়ে ডেল সাফা করবে, মেশিন দিয়ে মাটি কাটবে। তোমার কি দরকার আছে রে? কি দরকার আছে তোমার? কি করবেন? মাটি তো নাই। জোর যদি আছে 5 কাঠা 10 কাঠা 2 বিঘা 3 বিঘা 5 বিঘা 10-15 বিঘা মাটি যদি থাকে, বাচ্চা দূরবীন দেখা নেবে যে এই মানুষটার 10-15 বিঘা মাটি আছে। হ্যাঁ, তোমার সাফ যাবে করবো না। তোমরা এটা থাকবেন কাঙ্গড়িয়া। স্কুলে যাও, ইউনিভার্সিটি যাও, কিচ্ছু পাবেন না, কিচ্ছুই দিবে না। তোমার ব্যবস্থাপনা করা আছে আদম। কি করবেন? কাজ করবেন? কাগজ নিয়ে দৌড়াবেন, হেলপারটাও দিয়ে দেবে কাগজ, তো তবে কিছু পাবেন না। আর যদি বা অফিসে দিচ্ছেন তো কতবার হারিয়ে যাবে। হারা কাগজ যুক্তের জন্য জুতা সার যাবে, কিচ্ছুই পাবেন না ভাই। হ্যাঁ, আচ্ছা, এতদিন থাকে যে আমি ডাউকি মারি মিটিং করছো, তোমরা জানেন এই ডাউকি মারি মুই কত রাত কাটাইছ? গ্রামে গ্রামে ঢুকছো, ঢুকিয়ে মানসিগুলো বুঝাইছ। বাপ, একটা করে মানসি আতালে পাতালি করে ঝাঁপাইছিল। হ্যাঁ, এমন মাথা বুদ্ধি গাজাইছে, আতালি পাতালি ঝাঁপায়। হ্যাঁ, সেই মানসিগুলো কি হয়েছে? আতাল পাতা ঝাঁপা মানসিগুলা। মোর কত প্রোগ্রাম আসলো, সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করিয়া আজকে মিটিং অ্যাটেন্ড করছো। আজকে দিল্লি কেন ভাই? তোমার সাথে 2-4 কথা আলোচনা করার জন্য আসছি। আলোচনা করে আরো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষগুলো অপেক্ষা করিয়া আছে আলোচনা শোনার জন্য। ভাই, তাহলে মুই কি বুঝিন? তোমরা ধূপগুড়ি ব্লকের মানুষগুলো খুব বুঝি গেছেন, সব বুঝে গেছেন। রুল এন্ড রেজুলেশন বুঝে গেছেন, কিনা বেচা বুঝে গেছেন, অফিসিয়ালি ব্যবস্থাপনা বুঝে গেছিলেন, বুঝে গেছেন।
নিজের চিকিৎসা পাতি এগুলা করা বুঝে গেছেন, সুযোগ সুবিধা কেন করে নেওয়া যায় বুঝে গেছেন। কায় বুঝে রে ভাই তোমার। আচ্ছা দেখো, মোর যতটুক জ্ঞান আছে অতটুক জ্ঞান মই তোমাক বুঝিবার লাগছম। মোর তোর অতিরিক্ত জ্ঞান নাই যে অতিরিক্ত কিছু বুঝায়। মোর এমন পাওয়ার নাই তোমার অভাব অভিযোগ দূর করে দিন। মোর এমন পাওয়ার নাই, অর্থ নাই যে তোমাকে ধনী বানিয়ে দিন, বিল্ডিং বানিয়ে দিন। ভাই কারো বাপেরও তখন নাই এমন করে, কোন নেতারও বাপের তখন নাই, বুঝছেন। কোন নেতা আবাদ করে তোমাকে দেয় নাকি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওর কি বাড়ির টাকা মেশিন আছে নাকি তোমার বাড়ির টাকা পাঠিয়ে দিবে? ভারতের প্রধানমন্ত্রী ওর বাড়ির মেশিন টাকা পাঠা মেশিন আছে নাকি তোমার টাকা পাঠিয়ে দিবে? এই সমস্ত বিষয় আগত কইছো তো জানেন, ইনক্লুডিং দ্য অল ট্যাক্স। তোমরা ট্যাক্স দেবে না, ওই জন্য গভর্নমেন্ট ব্যবস্থাপনা করছে আগতে বিফোর ট্যাক্স নাই, আগতে ট্যাক্স নাই, সেই টাকাটা তোমাকে দেয়। সেই টাকাটা নেওয়ার জন্য তোমার টাকা নিচে জবরদস্তি তোমরা দেন নাই, তথাপি নিচে মাধ্যম দিয়ে নিচে এই নিজে বিফোর ট্যাক্স। তোমরা যেটা জিনিস কিনবে যাবেন ওটা তো ট্যাক্স দেওয়া লাগবে, ওই ট্যাক্সের টাকাটাই তোমাকে দেয়। টাকা কাক দেয়? নেতা সিস্টেমত দেয়। পশ্চিমবঙ্গ বিধানসভা আছে, বিধানসভা দিবে, তার যে দেওয়ানি আছে ওগুলো ডিস্ট্রিবিউট করে দেবে, তোমার টাকা তোমাকে দিবে। আর এই পয়সাগুলো নেওয়ার জন্য তোমরা তৈয়ার নমান, আর তোমার দিবে না, তোমাকে ঠকাইবে। দ্যাট ইজ এ পলিটিক্স। পলিটিক্স জানেন? পলিসি বানিয়ে আমাকে ঠকাইছে। পলিটিক্স পলিসি বানাইছে, বানিয়ে ট্রিক্স করছে। ট্রিক্স মানে ঠকা। এই বর্তমান নীতি পলিটিক্স, পলিসি বানিয়ে ঠকা। প্রত্যেকটা নেতা মিছে মিছে কথা কবে, ঠকাইবে তোমার। করবি একটা নামে যে পলিটিক্স। পলিটিক্স তোমাকে কায় কি দিবে? তোমার কায় কি দিবে? আর তোমরা তো কিছু করে পাবেন না, কি করবেন? পেটার তো ভাত দেওয়া লাগবে, ঋণ পড়া লাগবে। পেটর যদি ভাত না দিস, ঋণ যদি না পারিস, এমনি না মরবো। তো তুই নিনও পারি পাবো না, পেটে ভাতও দিবার পাবো না, জোগাড় বারে পাবো না, মরবো না না মারবো। তুই যদি মারিস তো সাপ কি হবে? ভাই কোন যুগত বর্তমান যে আমার মাসির যে বিনাশ হয়েছে, কোন যুগতে এত বিনাশ হয় নাই। সত্যতে তা দাপর কলি, কোন যুগত আমার এই ভূখণ্ডের মাসি এত বিনাশ হয় নাই, এত ঠকাই নাই আমার মাস। সব কিছু ঠকাইছে। কোন পার্টির পাশ ধরবেন? কোন পার্টির পাশ ধরবেন? কার তোমাকে ভাল করবে? কার ভাল করবে? আচ্ছা মোক নাম কম তো। আচ্ছা ঠিক আছে, মুইও কম। কংগ্রেস, এই কংগ্রেসত কোন আমার দেশি মানসি আছে? ফাইন্যান্সত দেওয়ানিত কা আছে? সিপিএমত
সিপিএম কোন আমার দেশি মানুষ দেওয়া নিয়ে আছে, ফাইন্যান্স সিস্টেমটা কার উপর হাতত আছে? তৃণমূলে কোন আমার দেশি মানুষটা দেওয়া নিয়ে আছে, ফাইন্যান্স সিস্টেমটা উপর হাতত আছে। বিজেপি কোন নেতা আছে বিজেপির দেশি মানুষ আছে কারণ ডিএম কয়টা ডিএম আছে তোমার, কয়টা এসপি আছে, কয়টা থানা প্রভারী আছে, আছে কয়টা ইউনিভার্সিটি তোমার চ্যান্সেলর আছে, কয়টা কলেজে তোমার প্রফেসর আছে, প্রিন্সিপাল আছে, পুলিশ রোড কাজ দেখবে তোমার? এলে এমনি এমনি হবে নাকি? তোমার পেট থেকে এমনি বাড়াবে না বানা রাখবে? তোমার পেট থাকিয়া এমনি বেড়াবে হবে না বানা লাগবে? এগুলা এগুলা বানবার গেলে ব্যবস্থাপনা লাগবে না, শিক্ষা লাগবে না, ক্যাম্প করে ঠকলেন বুঝা লাগবে না? ফির এটা আরো যেন না ঠকেন, আরো যেন তোমার আসল যেটা মানে রূপ, ওই রূপ যতদিন না আইসেন ততদিন তোমার বিকা যাবে। মাটি কান হারাইছেন, মাটি কান উদ্ধার করা লাগবে। আইন কানুন বোঝেন না, রাস্তাটা ডাইন পাকে তোর বাম পাকে মোর, জানেন কয়জন জানেন? আমার মাসি জানে ডাইন প্যাকেটটা তোর বাম প্যাকেটটা মোর, জানে? ভাই আমরা এমন একটা পজিশনে দোষীর দ্বারা আছি, আমাকে এখন মানুষ বলে মানুষে গণ্য করে না। আমার দুঃখ দেখিয়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ হাহাকার করিবেন নিচ্ছে, হাই হাই করিবেন দেখছি। বাবা লাগছে তোমরা একটা হন, একসাথে থাকো, এক ইউনিটি বজায় রাখো, একসাথে কর্ম করো, আমরা তোমার সতত আছি। হ্যাঁ, আজকাল তোমরা যে কটা মানসি এসে আসছেন না, এই মানসি সারা ভারতবর্ষের মানসি তোমাকে দেখতে লাগছে। তার মানে বুঝে গেছে তোমার এটে কোনা আর তোমার দুঃখ নাই, তোমার অভাব নাই, অভিযোগ নাই। আজিত থাকিয়া ভাই, আজিত থাকিয়া 40-50 বছর আগত যেগুলা 40-50 বছর মানসি আছেন, এই মানসি গুলা তো তোমার বাপ ঠাকুরদার দেখছেন। তোমার বাপ ঠাকুরদার চেহারা পাতি দেখো, আর বর্তমান যেগুলা তোমার বেটা নাতি পুতি আছে চেহারা পাতি দেখো, মিলে? এলা কাঙ্গালের প্রোডাকশন, কাঙ্গালের থেকে বানাইছে, কাঙ্গাল। এলার অভিমান নাই, এলার অভাব আছে। যখন মানুষের অভাব দূর হয় তখন মানুষের অভিমান আছে। মানুষগুলো তো অভাবী, অভিমান কাঙ্গড়ি করবে। মানুষের পাও না ধরলে পেট বাঁচে না। সবকিছু গাড়ি নিচে। তো ভাই যত দিন আসবার লাগছে, গভীর পরিস্থিতি দাঁড়াবার লাগছে। ভাই তোমার মই কয়া গেল, ভবিষ্যতে তোমরা আর এটা থাকির পাইবেন না। তোমার হুঁশে আছে নাই তো, এটা ডেনে টেনে পড়ি থাকবেন তো থাকিবার পাইবেন না। তোমার খেতে দেওয়া হবে এটা থাকিয়া।
তোমার খেরে দেওয়া হবে। তোমরা জানেন না বগলাতে একটা দেশ আছে বাংলাদেশ, ওটা থেকে কোন হালতে মানুষ ঢুকবার লাগছে, সবকিছু পাওয়ার লাগছে। তোমরা জানেন? জানেন না? তোমার রাজ্য কেন করে হারালেন জানেন? জানেন না? তোমার কাজ সহায় করবে, তোমার কাজ সহায় করবে তোমার। মই কথায় কথায় শোনো, কতগুলা মানুষ কয়, হ্যাঁ তোমরা গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন করেন তো, তোমার আমরা তো আসি, কথাগুলো হয়, কথাগুলো জানি, কাজটা ঠিকই আছে, তা তোমরা করো, আমরা আসি, তোমরা এখন ভাল করি নাও, তার মানে আমরা আসি। দেখো তাহলে বুঝান তো ভাই, তুমি কোটে বা আছে আর তোমরা ভাল কাঙ্গুলি করেন। হ্যাঁ তোমার গেটার, তোমার গেটার, আমার কি গেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, আরে বৃহত্তর কুচবিহার বাসীর সংগঠন, এটা রাজ্যটার নাম কুচবিহার, পিপুল মাঝে মানসি। তো তুই ফির কায়, তুই কায় কুচবিহারের রাজ্যের মাসে হয়েছে না বাস, গেটার মানে বৃহত্তর, ওই কুচবিহার এটা 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 নিয়ে বৃহত্তর হয়েছে। গেটার কুচবিহার পিপুলস মানে মানসি, এই বৃহত্তর কুচবিহার মানুষের সংগঠন। এটা তোমার সমাজ সংগঠন, আমার সংগঠন, এটা কি কথা? আর এই কথাতে আমার কর্মীগুলা মাটি উঠছে, বুঝবে পায় না। না 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 তোমরা করো, তোমার কথা হোক, আমরা না আসি। এলা ক্যাঙ্কড়ি আছে বুঝান তো, ক্যাঙ্কড়ি হয় বুঝান তো, হয়টা ক্যাঙ্কড়ি জানে যে যে নেতা মূর্খ নেতা আঙ্গুড়ি কয়, যে মূর্খ মাসিটা কয় যার হয় ক্যাঙ্কড়ি জানে। আর তোমার ক্যাঙ্কড়ি ডেভেলপ হয়ে তোমরা করি নাও, ক্যাঙ্কড়ি ডেভেলপ হবে জানে, তারপরে আসবে, তারপর কোটে আসবে মেয়ে। এ ভাই, এই দীর্ঘদিনের অভিজ্ঞতা নাই, যে অত্যাচার হসি আমার মাসে, যে অত্যাচার করছে, ভুলে গেছেন কথাগুলা? হ্যাঁ ভুলে গেছেন? এমনি এমনি ঠিক হয়েছে, এমনি এমনি ঠিক হয়েছে। এই জন্য ভাই, এই জন্য আমি তো কবার লাগছ, আমরা মহা বিপদে আছি। আচ্ছা তোমরা চিন্তা করো, এটা যদি তো থাকি না পান, তো কোন রাজ্য যাবেন? কোন রাজ্য তোমার বুক পাতে নিবে? কোটে নিবে তোমার? কোনটা জায়গা দিবে তোমার? ভারতবর্ষের কোনটাতে জায়গা পাবেন? কোনটা তোমার কবে যে তোমরা ভারতীয়? কতবার ঠেলা খাবার লাগছে তাও বুঝেন না মানুষগুলো। হ্যাঁ বেমদ মরিবার লাগছে, পুকটি সিবি ধরি পালাইছে, তথাপি বুঝে না বুঝে। এই জন্য ভাই, এই মাটি খান তোমার, তোমার জ্ঞান নাই। মাটি খান কেন করে হারালেন, তোমার জ্ঞান নাই। মাটি খান কায় দখল করেল, তোমার জ্ঞান নাই। এ মাটি খান কেন করে উদ্ধার হবে, তোমার জ্ঞান নাই। আর কায় উদ্ধার করে দেবে, তোমার জ্ঞান নাই। তাহলে কেন করে হবে? জ্ঞানটা অর্জন করা লাগবে।
অর্জন করবার গেলে এ কাগজপত্র ঘাটাঘাটি করা লাগবে, দলিল ঘাটাঘাটি করা লাগবে। যদি দলিল ঘাটাঘাটি না করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। এতে কোনা তোমার কোনো অধিকার নাই, বর্তমান কোনো অধিকার নাই, বুঝলে? বহুত মানুষের, তোমরা ভাবছেন ভোটার কার্ড, আধার কার্ড, আমার বহুত মানুষের আধার কার্ডে নাই। ভোটার কার্ড একবার যদি ভোট দেয় তা 3 বারে ভোট দিবার না পায়, ভোট থেকে লিস্টের থেকে নামে নাই। কাক যা করবেন, কার ওটা কাঁদিবেন। ঠিক আছে দেখি দেখি, ঠিক আছে দেখি দেখি। তো ভাই এইটা হচ্ছে কাহানি। তো সেই জন্যে তোমরা কায়, তোমার কি দরকার সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা 1947 সনত 9 আগস্ট ব্রিটিশ ডোমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে একটা চুক্তি করছি, সন্ধি করছি। এই চুক্তির মাধ্যমে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সহমত প্রকাশ করছি। আর এটাই ডোমিনিয়ন গভর্নমেন্টের গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন ওমায় একটা স্বীকৃতি দিছে, মানি নিছে। তারপরে 9 আগস্ট এই ইস্টম্যান অ্যাক্সেশন হওয়ার পরে 28 আগস্ট আমার মহারাজার যেটা দরকার কম্পেনসেশন, যেটা যেটা নেওয়ার মহারাজা নিছে, আর বাকি মাটিগুলা অধিকারগুলা আমার নামত করে দিছে। আর 30 আগস্ট ভারত সরকার কইছে যে একজন কমিশনার দ্বারা আমার রাজ্যটা বর্তমান শাসন করিবে। তারপরে 12 সেপ্টেম্বর আমার এই রাজ্যটার পাওয়ার হ্যান্ডওভার হয়, এক্সচেঞ্জ হয়, দুইটা রাজ্য সব বিনিময় হস্তান্তর হয়, রাজতন্ত্র চলে যায়, গণতন্ত্র সঙ্গে সামিল হই। আমরা এই দেশটার মালিক হই, ভারত সরকার গণতন্ত্র দেশ, সে ডোমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হইলাম। এই ডোমিনিয়ন গভর্নমেন্টটা ইউনিয়ন গভর্নমেন্ট হইল, আমরা জানি। আচ্ছা ভাই, তোমরা হাত তুলি কন্ত, তোমরা ডোমিনিয়ন গভর্নমেন্টের বিষয়ে কাং জানেন? মুই তো না জানো ভাই, তোমরা যদি এত জানি থাকেন হাত তুলি কন্ত। আর যদি জানি থাকেন তা হাত তুলিয়া মোক ডেফিনেশনটা দেও তো, ডোমিনিয়ন গভর্নমেন্ট কাক কয়? জানেন? জানেন না? তো তোমরা মাটি কান কোটে হারাইছেন জানেন? জানেন না? বর্তমান কি গভর্নমেন্ট আছে তোমরা জানেন না? হাত তোলো তো, কি গভর্নমেন্ট আছে? কায় খবর পাবেন ভাই কন তো, কি গভর্নমেন্ট আছে? হ্যাঁ কন, কি গভর্নমেন্ট আছে? হ্যাঁ, ইউনিয়ন গভর্নমেন্ট আছে। আচ্ছা, খারা 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 ইউনিয়ন গভর্নমেন্টের তোর নাম কি? হ্যাঁ, ইউনিয়ন গভর্নমেন্টের ডেফিনিশন কি? হ্যাঁ, হ্যাঁ, কোটে কোটে শুনলু তুই এগুলো কথা? কোটে শুনছিস? ভাষণও শুনছিস? তা ভাষণ যদি না শোনা যায় তাহলে বোঝা যাবে? আমাকে শিখাইছে, স্কুল কলেজও শিখায়, ইউনিভার্সিটি শিখায়? শিখায় না।
ঠিক আছে, ধন্যবাদ। এই জন্য ভাই বহুত আমরা এগুলো জানি না, যেহেতু আমরা মূর্খ মানসি, এই মূর্খ মানসিগুলোর চর্চা করি নাকছি, চর্চা করি নাকছি। আমরা সব মূর্খ মানসি, যে মূর্খ মানসি গুলায় দুই চার কথা আলাপ আলোচনা করবেন নাকছি, বুঝার চেষ্টা করবেন নাকছি। তা কি চর্চা করবেন নাকছি? আমার এই বাপ ঠাকুরদার ঘর কি করছে, আগো তোমরা কি আসলো, তারপরে কেমন করিয়া এই গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হল, ইউনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হল। এই ইউনিয়ন গভর্নমেন্টের আগত কি গভর্নমেন্ট আসলো এগুলো আমার জানা লাগবে ভাই। এই আমরা যুগ যুগান্তর থাকিয়া আমার দেশটার নাম এমন আসলো, সত্য তেতা দাপর কলি, 4টে যুগ, 4টে যুগতে আমার দেশের নাম স্বর্গপুরী, রাজধানীর নাম হচ্ছে ইন্দ্রপুরী, রাজা আসলো মহারাজা ইন্দ্র। ত্রেতা যুগ, দেশের নাম হচ্ছে মিথিলা, রাজা আসলো জনক, রাজধানীর নাম হচ্ছিল মিথিলাপুর, রাজা আসলো জনক। দাপর জগৎ, আমার এই ভূখণ্ডের নাম আসলো প্রাগজ্যোতিষপুর, রাজা আসলো নরক ভগদত্ত। তারপরে আসিল কলিযুগ। তো কলিযুগের প্রথম রাজা আমার এই ভূখণ্ডের মহারাজা কান্তেশ্বর, রাজ্যের নাম হচ্ছে কামতা। তারপরে এই কলিযুগে রাজা হল বিশ্বসিংহ, নাম দিল কামতাপুর। এই কলিযুগে পরে নাম পরিবর্তন হল, শেষ রাজা জগদীবেন্দ্র নাথ বাহাদুর উমায় কুচবিহার রাজ্যের রাজা আসলো। এই কুচবিহার রাজ্যের রাজাটা, এই দেশটার নাম পরে কুচবিহার হয়েছে। তো কুচবিহারের মহারাজার সাথে ভারত সরকারের চুক্তি হয়েছে। তো যখন চুক্তি হয়েছে তখন কোন গভর্নমেন্টের সঙ্গে চুক্তি হয়েছে? ডমিনিয়ন গভর্নমেন্টের সাথে। এই ডমিনিয়ন গভর্নমেন্টটা ফির কোথা থেকে আসেন? ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত দেখো রাজা আসলো, রাজার শাসন আসলো। কতগুলা রাজা মুঘলে কাড়ি নিছে দেশটা, কতগুলো দেশ কাড়ি নিছে। নেওয়ার পরে মুঘলে কইছে হাম হিন্দুস্তান কা সম্রাট হ্যায়, নাম হল হিন্দুস্তান। তারপরে ইউরোপ মহাদেশত ইস্ট ইন্ডিয়া কোম্পানি বানাল। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করে আসিল, এই মুঘলক বন্দি বানাল, বন্দি বানিয়া উমে শাসন করিল, মুঘলের শাসন খসি পড়িল। ওল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া। ফির ইন্ডিয়া ইউরোপ মহাদেশের এই ইউনিয়ন কি কয়, এই ব্রিটিশ ইন্ডিয়া না ইন্ডিয়ান গভর্নমেন্টের কাজে লাগি গেল। আমরা শেয়ার বিক্রি করে দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তো সমস্ত শেয়ার গুলা ব্রিটিশে কিনে নিল। তারপরে ইন্ডিয়াটার নাম হল ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ইন্ডিয়া 1947 সনত রানী এলিজাবেথ ঘোষণা করিল ব্রিটিশ ইন্ডিয়ার গণপরিষদক নির্দেশ দিল যে ভারতবর্ষ স্বাধীন দাও। তো সেই ব্রিটিশের প্রধানমন্ত্রী আসলে ক্রিমেট অ্যাটলি। এই ক্রিমেট অ্যাটলি তখন 4 জুলাই একটা বিল ড্রাফট করিল, 9 জুলাই ব্রিটিশ পার্লামেন্ট পেশ করিল, আর 18 জুলাই পাস করিল। কি নামত? ডমিনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেশ নাম ইন্ডিয়া, ব্রিটিশের শাসন, দেশটার নাম হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া। তারপরে রানী এলিজাবেথ ঘোষণা করিল স্বাধীন দেওয়ার জন্য, সে ব্রিটিশ পার্লামেন্টের নাম দিলেন ডমিনিয়ন অফ ইন্ডিয়া, ডমিনিয়ন অফ ইন্ডিয়া।
1947 সনের 18 জুলাই সেই একটা পাস হয়, দুইটা ডমিনিয়ন গভর্নমেন্ট স্থাপন হয়। 1947 সনের 18 জুলাই পাস হয় আইনটা। সেই আইনটা 1947 সনে 15 আগস্ট ভারতবর্ষ ডমিনিয়ন গভর্নমেন্টের স্থাপন হয়। 1947 সনের 15 আগস্ট ডমিনিয়ন গভর্নমেন্ট স্থাপন হয়। বুঝছেন? এই ডমিনিয়ন গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেল লর্ড মাউন্ট ব্যাটেন। সেই লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে ডমিনিয়ন গভর্নমেন্টের সাথে আমার মহারাজার চুক্তি হয়। কি কি চুক্তি হয়েছে শুনি নাও। আর এই চুক্তিটা হয়েছে তোমার কাগজ, তোমার ভিটা বাড়ির কাগজ। এরা তোমার কাগজ আছে? কাগজ তো নাই। এইখানে কাগজ, কাগজ খান শুনো। এই বাইকটা ঠিক করে দিত। আচ্ছা, এই বিষয়ে আমার প্রেসিডেন্ট আলোচনা করে শোনাই। দে মাইকটা ঠিক করে দে, ফটাফট ফটাফট কর। এই পাকে এই পাকে এই পাকে। বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, গরম নেই। হ্যালো, হ্যালো, জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, জয় নারায়ণী সেনা, জয় ক্ষত্রিয় রাজধর্ম, জয় এই ভূখণ্ডের মানুষ, জয় মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের জয়। মই আমার এই ভূখণ্ডের যে দলিল, এই ভূখণ্ডের মানুষের জানা উচিত যে মহারাজা লর্ড মাউন্ট ব্যাটেন, মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ বাহাদুর এবং ভারতের গভর্নর জেনারেলের মধ্যে 1947 সালে 9 আগস্ট যে চুক্তিটা স্বাক্ষরিত হয়, সেই চুক্তিটা ইংরেজিতে ড্রাফটিং করা আছে অরিজিনাল। সেই অরিজিনাল কাগজ খান দলিল খান মুই তোমার গুলার আগত ইংরেজিতে পাঠ করি শুনাইম, তারপরে আমার ভাষাতে কোন instrument of accession of the state of Kuch Bihar, whereas the Indian Independence Act 1947 provides that as from the 15th day of August 1947 there shall be set up an independent dominion known as India, and that the Government of India Act 1935 shall, with such omissions, additions, adaptations and modification as the Governor General may by order specify, be applicable to the Dominion of India. And whereas the Government of India Act 1935 as so adopted by the Governor General provides that an Indian state may accede to the Dominion of India by an instrument of accession executed by the ruler thereof.
Now, therefore, I, State of Cooch Behar, in the exercise of my sovereignty in and over my said state, do hereby execute this my instrument of accession, and I hereby declare that I accede to the dominion of India with the intent that the Governor General of India, the Dominion Legislature, the Federal Court, and any other Dominion authority established for the purposes of the Dominion shall by virtue of this my instrument of accession, but subject always to the terms thereof, and for the purposes only of the Dominion exercise in relation to the state of Cooch Behar, such functions as may be vested in them by or under the Government of India Act 1935 as in force in the Dominion of India on the 15th day of August 1947. I hereby assume the obligation of ensuring that due effect is given to the provisions of the Act within this state so far as they are applicable therein by virtue of this my instrument of accession. I accept the matters specified in the schedule hereto as the matters with respect to which the Dominion Legislature may make laws for the state. I hereby declare that I accede to the Dominion of India on the assurance that if an agreement is made between the Governor General and the ruler of this state, whereby any functions in relation to the administration in the state of any law of the Dominion Legislature shall be exercised by the ruler of this state, then any such agreement shall be deemed to form part of this instrument and shall be construed and have effect accordingly. The terms of this my instrument of accession shall not be varied by any amendment of the Act or of the Indian Independence Act 1947 unless such amendment is accepted by me by an instrument supplementary to this instrument. Nothing in this instrument shall empower the Dominion Legislature to make any law for this state authorizing the compulsory acquisition of land agreement determined by an arbitrator to be appointed by the Chief Justice of India. Nothing in this instrument shall be deemed to commit me in any way to acceptance of any future Constitution of India or to fetter my discretion to enter into arrangements with the Government of India under any such future Constitution. Nothing in this instrument affects the continuance of my sovereignty in and over the state or save as provided by or under this instrument the exercise of any powers, authority and rights now enjoyed by me as ruler of this state or the validity of any law at present in force in this state. I hereby declare that I execute this instrument on behalf of the state and that any reference in this instrument to me or to the ruler of the state is to be construed as including a reference to my heirs and successors. Given under my hand this 9th day of August 1947, Iti Sri Sri Jagat Dipendra Narayan Bhup Bahadur এই যে তার নিজের হস্তাক্ষর নিজের মানে অরিজিনাল যখন সাইন করছে লেখা হচ্ছে তার অরিজিনাল সিগনেচার এই যে কথাগুলো কইলেন মহারাজা জগৎ দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর তারপরে এই কথাটার উপরে এই কথাটার মান্যতা দিবার যায়া লর্ড মাউন্টব্যাটেন কইছে I do hereby accept this instrument of accession dated this 9th day of August 1947 iti
লর্ড মাউন্টব্যাটেন, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। বুঝলেন? এটা ইংরেজি। এবার আমার ভাষাতে পড়ি শোনা। কোচবিহার রাজ্যের প্রবেশাধিকারের দলিল, যেটা কোনা ভারতীয় স্বাধীনতা আইন 1947 প্রদান করে, যে 1947 সালের আগস্টের 15 তারিখ থাকিয়া ভারত নামে পরিচিত একটি স্বাধীন ডোমিনিয়ন স্থাপন করা হবে এবং ভারত সরকার আইন 1935 এই ধরনের বাদ 1935 সালের ভারত শাসন আইনের কিছু অংশ বাদ, সংযোজন সহ অভিযোজন এবং পরিবর্তন যেমনটা গভর্নর জেনারেলের আদেশ দ্বারা সুনির্দিষ্টভাবে ভারতের ডোমিনিয়নের ক্ষেত্রে প্রয়োগ হইতে পারে এবং যেটা কোনো গভর্নর জেনারেল দ্বারা অভিযোজিত ভারত সরকার আইন 1935-এ বিধান করা হয়েছে যে একটি ভারতীয় রাজ্য তার শাসক দ্বারা সম্পাদিত প্রবেশাধিকারের একটি দলিল দ্বারা ভারতের অধিরাজ্যে প্রবেশ করিতে পারে। অধিরাজ্যে প্রবেশ করিতে পারে, ভারতের অধিরাজ্যে মানে ডোমিনিয়ন। অধিরাজ্য, ভারতের অধিরাজ্য মানে হচ্ছে ভারত ইন্ডিয়ার ডোমিনিয়নে প্রবেশ করতে পারে যে কোনো রাজ্য, ঠিক আছে? তাই মই কুচবিহার রাজ্যের শাসক জগৎদেবেন্দ্র নারায়ণ মোর এই রাজ্যে এবং তার উপরে মোর সার্বভৌমত্বের অনুশীলনের জন্য এইভাবে মোর যোগদানের দলিলটি কার্যকর করুন, কার্যকর করুন। লর্ড মাউন্টব্যাটেন কইল কার্যকর করুন। আর মই এত দ্বারা ঘোষণা করবার লাগছুম যে মই ভারতের গভর্নর জেনারেল ডোমিনিয়ন আইনসভা বর্তমান ইন্ডিয়ান পার্লামেন্ট যেটা, ওইটা তখন নাম ছিল ডোমিনিয়ন লেজিসলেচার বা ডোমিনিয়ন আইনসভা ফেডারেল কোর্ট এবং ডোমিনিয়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। অন্য যে কোনো ডোমিনিয়ন কর্তৃপক্ষ এই অভিপ্রায়ে ভারতের ডোমিনিয়নত যোগদান করবার লাগছুম। এর দ্বারা মোর যোগদানের দলিল কিন্তু সর্বদা তার শর্তাবলীর সাপেক্ষে, যে শর্তাবলী বা যে কন্ডিশনগুলো লিপিবদ্ধ আছে সেই শর্তাবলীর সাপেক্ষে এবং শুধুমাত্র অধিরাজ্যের উদ্দেশ্যে কুচবিহার রাজ্যের সাথে সম্পর্কযুক্ত অনুশীলন, যেমন ফাংশনগুলি তাদের দ্বারা ন্যস্ত করা যাইতে পারে ভারত সরকার আইন 1935-এর অধীনে, যেমনটি 15 আগস্ট 1947 সন পর্যন্ত ভারত ডোমিনিয়নত বলবৎ ছিল। মই এত দ্বারা নিশ্চিত করার বাধ্যবাধকতা গ্রহণ করবার লাগছুন যে এই রাজ্যের মধ্যে আইনের বিধানগুলির যথাযথ প্রভাব দেওয়া হয়েছে, যতক্ষণ না তারা সেটে কোনা প্রযোজ্য মোর এই প্রবেশপত্রের উপকরণগুলো প্রাপ্ত হয়, যতক্ষণ না পর্যন্ত মই যে প্রবেশপত্রের দলিলটা করলাম তার ভিতরে যেগুলা কন্ডিশন দেওয়া আছে ওগুলো অটোকোনা থাকা লাগবে। 3 নম্বর, ডোমিনিয়ন আইনসভা এই রাজ্যের জন্য আইন প্রণয়ন করিবার পারে এমন বিষয় হিসাবে এটা কোনা তপশিলে উল্লেখিত বিষয়গুলিকে মই গ্রহণ করিলুম। 4 নম্বর, মই এত দ্বারা ঘোষণা করবার লাগছুম যে মই এই নিশ্চয়তার ভিত্তিতে ভারতের ডোমিনিয়নত যোগ দিবার লাগছুম যে যদি এই রাজ্যের গভর্নর জেনারেল এবং এই রাজ্যের শাসকের মধ্যে একটি চুক্তি করা হয় যার মাধ্যমে এই রাজ্যে প্রশাসনের সাথে সম্পর্কিত যে কোনো কাজ ডোমিনিয়নের কোনো আইনসভা এই রাজ্যের শাসক দ্বারা প্রয়োগ করা হবে,
এই রাজ্যের শাসক দ্বারা প্রয়োগ করা হবে, তারপর এই ধরনের যে কোনো চুক্তি এই দলিলের অংশ হিসাবে বিবেচিত হবে এবং সেই অনুসারে ব্যাখ্যা ও কার্যকর করা হবে। তারপরে 6 নম্বরে 5 নম্বর, এই মোর ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনের শর্তাবলী আইন বা ভারতীয় স্বাধীনতা আইন 1947-এর কোনো সংশোধনীর দ্বারা পরিবর্তিত হবে না। মানে কোনো সংশোধন করিয়া, অ্যামেন্ডমেন্ট করিয়া এই অ্যাকসেশনের ভিতরে যেগুলা আছে এগুলা পরিবর্তন করবার পাইবে না, সংশোধনীর দ্বারা পরিবর্তিত হবে না, যদি না এই ধরনের সংশোধনীটি এই ইনস্ট্রুমেন্টের পরিপূরক একটি দলিল দ্বারা গৃহীত হয়। তারপরে 6 নম্বর, এই দলিলের কোনো কিছুই ডোমিনিয়ন আইনসভাকে এই রাজ্যের জন্য কোনো আইন প্রণয়ন করিবার ক্ষমতা দিবার পাইবে না বা ক্ষমতা দেবে না। যে কোনো উদ্দেশ্যে জমির বাধ্যতামূলক অধিগ্রহণের অনুমোদন দেয়, বাধ্যতামূলক জমি অধিগ্রহণের অনুমোদন দেয়, তবে মুই এত দ্বারা এই রাজ্যে প্রযোজ্য একটি ডোমিনিয়ন আইনের উদ্দেশ্যে ডোমিনিয়নক এটা মনে করা উচিত, যে কোনো জমি অধিগ্রহণের প্রয়োজন হইলে মুই উমার অনুরোধে, উমার খরচে জমি অধিগ্রহণ করেন বা জমি অধিগ্রহণ করব বা করা যাবে, বা জমিটি যদি মোর মালিকানার ক্ষেত্রে থাকে তাহলে তাদের কাছে হস্তান্তর করা হবে এমন শর্তে যা সম্মত হতে পারে, এমন শর্তে যা সম্মত হতে পারে, অ্যাজ মে এগ্রি। যা বা চুক্তির ত্রুটি যদি হয় তাহলে ভারতের প্রধান বিচারপতির দ্বারা একজন সালিশ নিযুক্ত করা হবে। সালিশ ইংরেজিতে কয় আরবিট্রেটর। আরবিট্রেটরের মাধ্যমে, যার মাধ্যমে যায় ফয়সালা করে, সমস্যা সমাধানের জন্য যা আহ্বান করা হয় যে ইহার দ্বারা এই সমস্যাটা সমাধান করা হবে, তা কয় সালিশ। আর সেই সালিশটা অ্যাপয়েন্টেড বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সেটা ভারতের প্রধান বিচারপতির দ্বারা নির্বাচিত হবে। আচ্ছা, তারপরে এই দলিলের কোনো কিছুই ভারতের ভবিষ্যতের কোনো সংবিধান গ্রহণ করার জন্য বা এই জাতীয় ভবিষ্যতের সংবিধানের অধীনে ভারত সরকারের সাথে চুক্তি করার জন্য মোর বিচক্ষণতাকে বাধা দেওয়ার জন্য কোনোভাবেই প্রতিশ্রুতিবদ্ধ করিবার পাইবে না। যা আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে যে কোনো মানে সংবিধানের দ্বারা, ফিউচার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এটা করবার পাইবে না। কথা বলছেন? তারপরে এই দলিলের কোনো কিছুই এই রাজ্যে এবং এর উপরে মোর সার্বভৌমত্বের ধারাবাহিকতাকে প্রভাবিত করিবার পাইবে না। এই রাজ্যের শাসক হিসেবে এখন মোর দ্বারা উপভোগ করা কোনো ক্ষমতা, কর্তৃত্ব এবং অধিকারের প্রয়োগ বা বৈধতা এই রাজ্য বর্তমানে যেটা বলবৎ কোনো আইন এই দলিলের দ্বারা বা অধীনে প্রদত্ত হিসেবে সংরক্ষণ করিতে হবে বা সংরক্ষণ করো। তারপরে লাস্ট, মুই এত দ্বারা ঘোষণা করবার লাগছুম যে মুই এই রাজ্যের পক্ষে, এই দলিলটি এই রাজ্যের পক্ষে। কোন রাজ্যের পক্ষে? কোন রাজ্যের পক্ষে? কুচবিহার রাজ্যের পক্ষে। মুই এত দ্বারা ঘোষণা করবার লাগছুম যে মুই এই রাজ্যের পক্ষে এই দলিলটি কার্যকর করবার লাগছুম এবং মোর বা রাজ্যের শাসকের কাছে, মোর রাজ্যের শাসকের কাছে বা রাজ্যের শাসকের কাছে এই দলিলের যে কোনো প্রসঙ্গ মোর উত্তরাধিকারী এবং উত্তরাধিকারীদের একটি প্রসঙ্গ সহ ভবিষ্যতে বোঝানো হবে। আর মোর হাতত দেওয়া এই 9 আগস্ট 1947 সালের এই দলিলটি আজকে সম্পন্ন হল। এতে জগৎ দেবেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর মহারাজা অফ কুচবিহার। এই কথার পরে
তারপরে লর্ড মাউন্টব্যাটেনে কলে যে কি কলে মই এতর দ্বারা এই কুচবিহার রাজ্যের ভারত ডমিনিয়নত প্রবেশ করিবার দলিলটা মানিয়া নিলুম। Lord Mountbatten accepted this instrument of accession. এতে লর্ড মাউন্টব্যাটেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এইটা হল দুইজনের স্বাক্ষরিত কুচবিহারের দলিল, কুচবিহারের ভারত প্রবেশের দলিল চুক্তি। এই চুক্তিটা হচ্ছে এই কুচবিহার ভূখণ্ডের মানুষের সম্পদ। সম্পদ এইটা হচ্ছে মহারাজা কল যে এটা ভিটার দলিল, ভিটা। এই কুচবিহারটা হল আমার ভিটা, এই ভিটার দলিল হচ্ছে এইখান পরে শোনালো। ঠিক আছে, জয় শিবচন্ডী। মহারাজা আলোচনা করবে। আজকে তোমরা এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন শুনলেন, এর অর্থটাও জানিয়ে পেলেন। এটে কোনা মহারাজা কইছে, আর মহারাজা সেই প্রশ্নটা করছে। কি করছে? 1947 সনে 18 জুলাই যে আইনটা পাস করছে, ওই মতে একটা ডমিনিয়ন গভর্নমেন্ট। তার আগত এমরা জন্ম হবে, খালি নাম দিছে জন্ম হবে, মানে গর্ভবতী হয়েছে, বুঝছেন? 18 জুলাই এটা নামকরণ করছে, স্থাপন করছে, আইন পাস করছে, আর এই 15 আগস্ট জন্ম নিছে। কি? ডমিনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার আগত আমরা স্বতন্ত্র রাষ্ট্র কুচবিহার। তো ভাই, আমরা ডমিনিয়ন গভর্নমেন্টের না জ্যাটো, এই কুচবিহার ডমিনিয়ন গভর্নমেন্টের জ্যাটো। জ্যাটো কে কয়? বাপের বাপ ঠাকুরদার, ঠাকুরদার বাপ কি কয়? জ্যাটো। এইবার এই 15 আগস্ট জন্ম হয়েছে, তার আগত আমরা স্বতন্ত্র রাষ্ট্রের মানসি। স্বতন্ত্র রাষ্ট্রের মানসি আসলো, আমার সৈন্য আসলো, নারায়ণী সেনা, আর আমার মুদ্রা আসলো, টাকা আসলো, নারায়ণী মুদ্রা আসলো, আমার রাজা আসলো, আমার রাজতন্ত্র দেশের মানসি। আর এই ডমিনিয়ন গভর্নমেন্ট স্থাপন হয় 1947 সনের 15 আগস্ট। তাতে আমরা চুক্তি করলাম, তাতে মহারাজা কইল যে তোমরা 1947 সনে যে ডমিনিয়ন গভর্নমেন্ট স্থাপন করবেন আর চলাবেন তোমরা দেশটা 1935 সনের ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন। আর তোমরা এই 1935 সনের ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন, মানে ব্রিটিশের আইনটা তোমরা সংযোজন করবেন, না কিছু বাদ দেবেন, কিছু ঢুকাইবেন। কিন্তু এ ভাই, বই যে তোমার সাথে চুক্তি হয়, ভারতবর্ষের চুক্তি হয়, তো তোর সাথে মধ্যে যেটা চুক্তি হয়েছে এটা তুই বাদও দিবার পাবো না, আর এটা কোনো ঢুকিবারও পাবো না। বুঝছেন না কথা? তোমরা এই দানটি 35 একটা কত বদলাম, কিন্তু আমার সাথে যেটা চুক্তি হবে এই চুক্তি তুই নড়াচড়া করে পাবো না। আরো বলছেন দিল্লি পার্লামেন্টে পাবে না, কোন পার্লামেন্ট, কোন তোমার পার্লামেন্টে পাবে না, এটা নড়াচড়া করে পাবেন না। তো ভাই, এই চুক্তি সাপেক্ষে আমরা ভারতীয় আছি, এগুলো উল্টা পাল্টা করে পাবে না। আর মাটি খান, মনে রাখবেন এই ভুটানের সাথে ভারতের চুক্তি হয়েছে, চুক্তি আছে। তো ভুটানটা কি ভারতের? নেপালের সাথে ভারতের চুক্তি আছে, ট্রানজিট ট্রিটি। তা নেপালটা কি ভারতের?
বাংলাদেশের সাথে চুক্তি আছে, তো বাংলাদেশে কি ভারতের? আমেরিকার সাথে চুক্তি আছে, তা ভারতবর্ষটা কি আমেরিকার? ভারতবর্ষের সাথে রাশিয়ার চুক্তি আছে, তা ভারতবর্ষটা কি রাশিয়ার? এই জন্য ভাই কথা বলছেন, আমরা এই দলিলের মাধ্যমে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হচ্ছি, চুক্তি ভিত্তিক আমরা যুক্ত আছি। ওরা এটা অ্যামেন্ডমেন্ট করে পাবে না, মান্যতা নাই এটা না। আর এটা কাজ হতেছে লর্ড মাউন্টব্যাটেন, এটা আন্তরাষ্ট্রীয় চুক্তি, বুঝছেন? এটা নড়াচড়া করে পাবে না। আর এই যে এই মহারাজা কইছে যে মোর উত্তরাধিকারী এই ভূখণ্ডের, তা বর্তমান উত্তরাধিকারী আমরা হই না ভাই? এই ভূখণ্ডের উত্তরাধিকারী গায় আমরা। তো আমার মাটি খান পশ্চিমবঙ্গ কেমন চালায়? ওর আইন নেই কোজে, পাওয়ার নেই করে পাবে না, পার্লামেন্টে পাবে না, আর ইমে কেমন করে করে? আমার মাটির উপরে কোনো আইন প্রযোজ্য করে পাবে না, মানা আছে। কেন করে ল্যান্ড রিফরমেশন অ্যাক্ট কেন করেন? মাটিগুলো কেন কাড়ি দিন? এটা ফের উত্তরবঙ্গ কেন কয়? কে কয়? চুক্তি লঙ্ঘন করছে না নাই কেন ভাই? আমরা চুক্তি ভিত্তিক ভারতীয়, বুঝছেন কথা? আমার সাথে যাহাতা করে দেবে না। আমরা সাংবিধানিক অন্ধ আছি, আর অন্ধ মানুষের সাথে অন্ধ মানুষের বগল যদি ন্যাংটা হয়ে বেড়া যায় না, বুঝবে না ওর কাজ করা না কি আছে। এই জন্য আমরা দেশটা আছি, দেশটার মালিক আমরা জানি না দেশের মালিক হয়ে গেল ভাই। কায় আছে কি করবে না জানি না, কার কথা মতো চলবে না, কায় আমার সাথে দাদাগিরি করবে না, কায় আমার করতে আসবে জানি না, বুঝছেন? এটা জানা লাগবে না লাগবে ভাই। এরা জানছেন না নাই জানেন? তোমার দলিল কি? এইখানে দলিল তোমার, এইখান তোমার দলিল, এইখান কাগজ। তোমার ভিটা বাড়ি যা আছে, তোমার মাটিখান কাজ লাগে, এখন দলিল খান নিয়ে যাবেন না যাবেন? দেখাবেন না, দেখে দলিল খান নোট। তোমার সগাইখানে তোমার দলিল, আর এটার উপর এটার বিরুদ্ধে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কথা বলবে না। আর এইখানে তোমার দরকার আছে না নাই? এখানে তোমার সম্পত্তি হয় না ভাই, তার থেকে পার্টির পাশে ঘুরবেন, পার্টির পাশে বেড়াবেন, পার্টি তোমার ডেভেলপ করবে। আমার কি বানাইছে রে ভাই? মদ থাকি তোমার বেশি কর পাবেন, কেন তার জন্য হচ্ছে, বুঝছেন? আরো কার নেটু ধরবেন, আমার মাসিগুলো আরো কুত্তার মতো নেটু করে, এটা বন্ধ করবেন না বলাবেন? এই জন্য ভাই এরা তোমরা একলা নাই, সারা ভারতবর্ষের মানুষ এখন আমার দিয়ে আছে, দেখছেন না নাই? দেখেন, শুনছেন না নাই? শোনেন, সারা ভারতবর্ষের মানুষ এখন আমার সাথে আছে। করো না ভোট ফর সিট ফর পাওয়ার। এখন আমরা যে কোনো সময় যে কোনো ডিসিশন নিবার পারি, সারা ভারতবর্ষের মানুষ আমার সাথে আছে, বুঝলেন? তা তোমরা দিল্লির সরকার বানাবেন না বানাবেন? না মানুষের নেটু ধরে বানাবেন? এই জন্য ভাই এটা মনে রাখবেন,
আজ পর্যন্ত গণতন্ত্র হওয়ার পরে আমার আজ কি বিকাশ করছে, আমার ঠেলা আলা বানাইছে, ভ্যান আলা বানাইছে, যখন খুশি তখন মারি ফেলাইছে। হ্যাঁ, যখন খুশি তখন মারি ফেলাইছে, নির্মম অত্যাচার করছে, মাটি বাড়ি সরকারি নিচে। এখন আমার মাঝে ভিটা ছাড়া হয়েছে। হ্যাঁ, চোখে সবা আছে না নাই? তো ভাই, এই তোমরা মাটি সেরি পালাইবেন ভাই? এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ শুরু হয়েছে। কিসের? ধর্ম আর অধর্মের যুদ্ধ শুরু হয়েছে। স্বধর্ম দান করবেন না করবেন? এই কথা গীতা কৃষ্ণ কোচে, হে অর্জুন, কুরু স্বধর্মে নিধানং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। ক্ষিপ্রং ভবতি ভারত শশবচ্চ নিগচ্ছতি কুন্তাই প্রতি জানিহীন মে ভক্ত প্রপশ্যতি। হে অর্জুন, তুই যদি মোর কথা শুনিস তাহলে তুই বাসি থাকির বাবু, আর যদি মোর কথা না শুনিস তো তুই মরু, তোকে মুই মারিম। তুই ক্ষত্রিয় মানসি, তুই ভুয়ো দেবতী, তোর মাটি গান ধারণ কর। তুই মাটি সারি দিয়ে কেন করে পালে পালে বেড়ানো আছিস? কেন করে বেড়ানো আছিস? কেন মাটি সারিতে তুই কামলা দিয়ে খাবার রাখছিস? মাটি সারি দিয়ে ভিক্ষা করে খাবার রাখছিস? এ ভাই, কন্তরে আমার কার ঘরে ছাড়া বিদেশ নাই, সবাই বলে নাই। মাটি সারি বিদেশ পালাইছে কে পালাইছে? আর মানুষ একটা লারে লাপ্পা করবে লাগছে, সব লুটপাট লাগছে, বুকত থাপড়ে কাবার লাগছে মদ দাস। হ্যাঁ, দেশকার রাজ্যকার মানসিক করে কয়, মানসিক করে কয়, তোমার চেতনা নাই, আমার চেতনা নাই। এই জন্য ভাই, আমরা কিচ্ছুই হারাই নাই, কিচ্ছুই হারাই নাই, সব আমার আছে। খালি দখল ধরা লাগে, দখল ধরবে না ধরবেন, সেই জন্য সতর্ক হবেন। মাটি গান তোমার, এটা হাওয়া বাতাস আকাশ পাতাল সব তোমার। বুঝছেন? সব ঠিক কর্ম, কর্মটা করবো কর, সঙ্গে ঠিক কর্ম। আমরা ভূ অধিপতি, কি আমরা? হ্যাঁ, ঠিক আছে। মানুষের নেটু ধরবেন, মানুষের পাশে পাশে বেড়াবেন। দিল্লি দেখছেন না নাই? দেখেন, আগত তো আমার মাসি দিল্লি দেখে নাই। আগত খালি জানোয়ারের মতো এ মাঠ ও মাঠ, এ মাঠ ওইখানে দেখছে। এলা তোমরা দিল্লি দেখছেন না নাই? দেখেন। হ্যাঁ, আরে মাটির মালিক তুই, আর মানসির সারা কোন টাকা শুয়োর বাচ্চা আসে ঘুরতে গেল, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। মাটির মালিক ভাই তুই, তুই আমাকে কয়বার আছে? হ্যাঁ, তুই মাটির মালিক। এই তোমার একটা বাড়ি, তোমার এই বাড়ি দেবেন না, বাড়ি দেওয়া বাড়ি না ঢুকে আমাকে এই বাড়িতে থাকতে দিতে হবে, দিতে হবে। আর আমাকে এই বাড়িতে থাকতে দিতে হবে, ছাড়বো না, ছাড়বো না। লড়াই 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 চাই, লড়াই করে বাড়ি ভাত খাবার চাই। আমার পাগলা বানাইছে না রে বেড়ায়? তা তোমাদের পাগলা বান, তাহলে যাও বাড়ি যাও। এলো বাড়ি যাবেন না, যা আমল করবেন, বাড়ির সামনে যা ঢুকঢুক খারাপ আমল করবেন। বুঝছেন?
সমস্ত সিস্টেম কারি নিছে ভাই, সমস্ত সিস্টেম। অজ্ঞানতার জন্য আমার এই দুর্গতি হয়েছে। এলা তোমার জ্ঞান হয়েছে না নাই? আজকে বুঝলেন না বুঝলেন মাটি তোমার? হ্যাঁ, আর কোর্টের থেকে উড়িয়েছি জুড়ি পড়ে সবকিছু ধারণ করে, বুঝছেন? ধন্যবাদ। আরে ভাই, ওখান তোমার ভূমি, তোমার হাত আছে, ঠ্যাং আছে, তোমরা নিজের ভূমি রক্ষা করো। আমরা তোমার সাথে আছি। একটা ঠেলা ঠেলি করে আসবেন না, একটা যে ঠেলা ঠেলে বাসির পাবেন না, বুঝছেন? আচ্ছা, কত ঠেলা ঠেলি করে আসিস, তারপরে দেখু ঠেলা, বুঝছেন? তোর ভূমি তুই রক্ষা কর। আমরাও ব্যবস্থা দিবেন রাখছি, বুঝছেন? সেই জন্য খবরদার করবে লাগছো, এটা মাই ল্যান্ড মাই প্রপার্টি। আমরা ভারতবর্ষের সঙ্গে চুক্তি করে যুক্ত আছি, যা খুশি তা করে পাবে না, যা খুশি তা করে পাবে না, আনবে না। এটা মানা আছে, করে পাবে না। পার্লামেন্ট ভবন আছে, তো লেখা আছে পার্লামেন্ট ভবন, রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, গৃহমন্ত্রী আছে, করে পাবে না। পার্লামেন্ট করে পাবে না এই কাজ। আমাকে অন্ধ হওয়ার চেয়ে অন্ধ। হ্যাঁ, ঠিক আছে ভাই। তোমার এটা আরো আসিব না, না আসিব সব পাওয়ার যাবার লাগছে, সব পাবেন, ঠিক আছে? তা আজকে আর বেশি কিছু না কম। বই মনে করছো যে মানুষ বোধহয় বহু ধরবে, শুনবেন দেখছেন কথাগুলা। হ্যাঁ, তো ভাই, এই মা ভবানী পূজা করবেন সবাই, বাড়ি বাড়ি করবেন না করবেন? সবাই বাড়ি, আর রাজবাড়ির পূজা আছে, সবাই যাবেন, নিমন্ত্রণ, সবাই যাবেন। আচ্ছা, আর কথা হল এটেকোনা সবাই ওই মা ভবানী কমিটির ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষের হাতে আসবে, তা আমরা তাক সেবা শান্তি করবো। তো গতিকে সবাই কিছু দক্ষিণা দিবেন, মার পূজা দিবেন না, না দিবেন? মত ভাই পয়সা নাই, রাজ্যসভার মেম্বার বানাইছে, হ্যাঁ, 1,80,000 টাকার মতো পান। আর খরচ যখন দিল্লি যান, এই 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ হয়। কেমন লাভ এমন? তাই যে ও কুচবের বাসি দেয় খরচ টরচ, বুঝছেন? এমন করিয়া ওটা তোমার বাড়ি, আসবেন না আসবেন? হ্যাঁ, ঠিক আছে। এই রাজবাড়ি দেখার জন্য সারা ভারতবর্ষের মানুষ ব্যাকুল, সবাই আসবে দেখবার জন্য। হ্যাঁ, আর এটা দেখো আস্তে আস্তে কি বিকাশ ঘটে। সারা ভারতবর্ষের মানুষ এটা রোজগারের জন্য আসবে। তোমার কথা দিল, আমার সারা আর বিদেশ যাওয়া লাগবে না, সারা ভারতবর্ষের মানুষ আসবে। সেই জন্য তোমরা আরো কোন নেতার বুদ্ধি ধরিয়ে পাশে পাশে বেড়াবেন। কোন নেতা ধমকি দিলে তার প্রভাবিত হবেন, আইন আছে, ব্যবস্থা নেব। কি করবো? ব্যবস্থা নেব, ঠিক আছে, ধন্যবাদ। তাই যে মোর কথা শুনলেন, বুঝলেন, সবাই খারাপ। সবাই হাত তোলো, হাত তোলো। তোমার এই স্লোগান, তোমার জয়ধ্বনি সারা ভারতবর্ষের মানুষ, দেশ বিদেশ বিদেশের যত আমার মানুষ সবাই দেখবার লাগছে, সারা ভারতবর্ষের মানুষ তোমাকে দেখবার লাগছে। তা এই তোমার জয়ের দেখবার লাগছে।
তপর সাথে কন জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় ক্ষত্রিয় রাজবংশীর জয়, জয় ক্ষত্রিয় রাজবংশীর জয়, জয় শিবচণ্ডী।